চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করছেন, কি বলছেন শোনাবো আপনাদের। আজকে একটি সংবাদপত্রে সেই ছবিও আছে, দেখবেন যে পুলিশ ধরে আছে, তাদের মাথায় ছাতা ধরে আছে যাতে তারা না ভেজে। আসলে ভিজলে অসুখ করবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন এবং তার প্রকৃতি কিরকম, তার নেচার কিরকম, তিনি কতটা স্নেহপ্রবণ, সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন, কেন বললেন না, সেটা হয়তো তারা বলবেন যে কেন তারা 6টা থেকে 9টার মধ্যে তাদের সুবিধা হলো না দেখা করার অথবা আলোচনায় যোগ দেওয়ার। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে একটা বাড়িতে 40 জন আসা এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে তারা 9টা অবধি কিছু বললেন না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী 9টা অবধি অপেক্ষা করলেন, তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশন গুলো তারা আর সেগুলোর উপর জোর দিচ্ছেন না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন। তো 3 ঘন্টা, মনে রাখবেন, আগে কয়েকদিন ধরে 2 ঘন্টা করে অপেক্ষা করেছে, আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, মানুষ জানে। এবং তারপর গতকাল 3 ঘন্টা অপেক্ষা করেছেন। তারপরে যখন 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই, তখন তারা বললেন যে তারা দেখা করবেন। তাহলে এত যে সময় দেয়া হলো, তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। মুখ্যমন্ত্রী নিজে 8টার সময় তাদের কাছে বলেছেন, তাতেও সাড়া পাননি। তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। ইতিমধ্যে 29 জন মানুষের প্রাণ গিয়েছে, এটাও সব জানেন, এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন। অন্তত 7,000 মানুষ, তার মধ্যে 1,500 মানুষ হচ্ছে হার্টের পেশেন্ট, যাদের খুব সত্বর দরকার অপারেশন করার। তাছাড়া সন্তান সম্ভবা মহিলা তারা প্রসব করবেন। প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না। প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা, সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান। কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে, সেটাও তো একটা দেখতে হবে। জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি নিজে বলেছেন তিনি দেখবেন, তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন। এমনকি তারা 7 জনকে সরিয়ে দিতে বলেছিলেন, সেই 7 জন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে। তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সহনশীলতার পরিচয় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই
জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তাদের বৃষ্টিতে যাতে তারা না ভেজে, তারা যাতে ভিজে গেলে জামা কাপড়, এমনকি তিনি বলেছেন জামা কাপড়ও আমি দিয়ে দেব, তোমরা বৃষ্টিতে ভিজো না, অসুখ যাতে না হয় সেটা মানে দেখা নিশ্চিতভাবে দায়িত্ব সকলে। মাথায় ছাতা দেবার নির্দেশ দিয়েছেন, তা সত্ত্বেও মানেননি কেউ। তো এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য। আমি বিনীতভাবে আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন, খতিয়ে দেখার কথা বলেছেন, সমস্ত দাবি, যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই ধর্ণা মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন, সবকিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন। তো এরপর আর কি বলার থাকতে পারে? সুতরাং এটা একটা সাবজুডিস ম্যাটার, তিনি নিজেই বলেছেন যে যা যা বলা সেটা নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখছেন, তাদের ডিরেকশন থাকবে। সুতরাং তিনি বারবার কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডাক্তারদের, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় তার সহনশীলতা দেখিয়েছেন এবং তাদের প্রতি তাদের যে দাবি, সেই দাবি জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন এবং সিবিআই এর কাছে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যাতে সবকিছু তারা তদন্ত শেষ করে দোষীর শাস্তির ব্যবস্থা করে সেগুলো তো তিনি বলেছেন, তিনি রাস্তায় নেমেছেন এটা নিয়ে। জাস্টিস তো সবাই চায়, কিন্তু মানুষ, সাধারণ মানুষ নিশ্চিতভাবে তাদের আবেগ, সেই আবেগকে শ্রদ্ধা সবাই জানায় এবং তারা এই মেয়েটি জাস্টিস পাক এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এরকম নক্কারজনক ঘটনা কোনো মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয়, এরকম কোনো ঘটনা কখনো হওয়া উচিত নয়। তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে, অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, সেদিকটাও তো দেখতে হবে। সাধারণ মানুষের এই যে অসুবিধা, সেই অসুবিধার কথাও তো চিন্তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই যা যা করবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হয়ে সকলের কাছে বলেছেন। সুতরাং এবার কি সিদ্ধান্ত তারা কিভাবে নিয়েছেন, কি ন্যারেটিভ তৈরি করছেন সেটা তাদের ব্যাপার। এরা ছোট ছেলে, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তাদের প্রতি তাদের প্রতি অনেক সফট কর্নার তার, সেটা তার প্রকৃতি বলে, সবাই জানে, সেটা তিনি তার প্রকাশও করেছেন। সুতরাং আজকে যে চিঠি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন, আপনাদের কাছেও আছে যে চিঠি ওরা দিয়েছেন, যে চিঠি এখান থেকে কালকে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাদের আসার জন্য, সবটাই আপনারা জানেন। আমার কাছেও সেই চিঠি আছে। তো সেটা আমরা বলবো যে যতটা মাননীয় মুখ্যমন্ত্রীর করার তিনি কিন্তু করেছেন। একটা প্রশ্ন, যে আমরা দেখেছি নবান্নের দুদিন মুখ্যমন্ত্রী ওয়েট করেছেন, বাড়িতে ওয়েট করেছেন, ধর্ণামন্ত্রী চলে গেছেন, রাজ্য সরকারের তরফ থেকে সব রকম চেষ্টা করা হয়েছে। এটা কি এখানেই বন্ধ হয়ে গেল, রাজ্য সরকার আবার কোন রকম চেষ্টা চালাবে? যেহেতু মঙ্গলবার সুপ্রিম কোর্টের মামলাটাও রয়েছে। না, রাজ্য সরকার তো বসে আছে, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।